আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগের এই দুর্দিনে কাউকেই পাওয়া যাইতেছে না, এমনকি যে পার্টির মুখপাত্র হিসেবে কেউ একটু কিছু বলবেন এরকম একজন লোকও এখন মাঠে নেই। এখন এই করুণ অবস্থার মধ্যে আওয়ামী লীগ যাদেরকে নিয়ে আশা করেছিল, যেমন প্রেসিডেন্ট আব্দুল হামিদ, সাবের হোসেন চৌধুরী, মেয়র আইবি, এরকম কিছু লোক আওয়ামী লীগের কেউ কেউ মনে করেন তারা যেহেতু দেশে আছেন বা এতটা কালার্ড না, সুতরাং তারা একটু রিস্ক নিয়ে একটু দাঁড়াইতে পারেন। কিন্তু তারা অজ্ঞাত কারণে চুপ আছেন, ভয়েই হোক বা সরকারের সিগন্যালের কারণে হোক, তারা চুপ আছেন। এখন এটা হচ্ছে বাস্তবতা। এখন মাঠে একটু অ্যাক্টিভ ছিলেন কাদের সিদ্দিকী যদিও আওয়ামী লীগ করেন না, কিন্তু শেখ হাসিনা পরিবারের সাথে রিলেটেড। কিন্তু সেই কাদের সিদ্দিকীও হাসিনার বিচার চেয়ে বসেছেন। এবং 2 দিন আগে আমরা দেখলাম তিনি জামাতে ইসলামের ইফতার পার্টিতেও যোগদান করেছেন। এখন তার অবস্থান নিয়েও আওয়ামী লীগে এখন মোটামুটি ধোঁয়াশা তৈরি হয়েছে। আর আরেকটা ছিলেন যে তাজউদ্দিন পরিবারের সুহেল তাজ, কিন্তু তিনি আওয়ামী লীগের পক্ষের লোক, কিন্তু চরমভাবে শেখ হাসিনা বিরোধী। সুতরাং তার হিসাবটাও মোটামুটি বাদ। এখন একমাত্র লোক দাঁড়িয়ে আছেন, সেটা হলো প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু। তিনি যদিও প্রেসিডেন্ট, কিন্তু তিনি তো আওয়ামী লীগের লোক। এখন কেউ কেউ মনে করছেন যে তিনি বেশি কিছু করতে না পারলেও অন্তত মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারবেন। যদিও তিনি অনেকটা গোয়েন্দা নজরদারির মধ্যেই আছেন, কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু নিজ থেকে কিছু বলতে হবে না, কারণ সময় আসতেছে, সরকারও কিন্তু বেকায়দায় আছে। আগামীতে যে নির্বাচন হবে, এই নির্বাচনে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন তারা চায় সকল দলের অংশগ্রহণ, এবং আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এটা তো নিশ্চিত। এখন এই ক্ষেত্রে আওয়ামী লীগ লাগবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কোন আওয়ামী লীগ, কার আওয়ামী লীগ? শেখ হাসিনার আওয়ামী লীগকে তারা মানবে না। এখন এই ক্ষেত্রে শাহাবুদ্দিন চুপ্পুকে দায়িত্ব দেয়া হতে পারে নতুন নেতা নির্বাচনের জন্য। তখন আওয়ামী লীগ শাহাবুদ্দিন চুপ্পুকে ব্যবহার করতে পারে, একটা সুযোগ আসবে এবং সেখান থেকে ফায়দা নিতে পারে। এখন চুপ্পু কিছু করতে পারেন আর না পারেন, একটা কাজ করতে পারবেন, যে আওয়ামী লীগের যাত্রাটা শুরু করে দিতে পারবেন, এটা মোটামুটি নিশ্চিত। এবং এই সুযোগটা আসতেছে এবং এটা আসবে। এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ তো কল্পনা করা যায় না। এটা এমন এক দল যেটা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। সুতরাং এই দলকে তো আপনি সরাইয়া বাংলাদেশের রাজনীতি হবে না, এটা বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারাও জানেন। যাই হোক, আওয়ামী লীগ যারা করেন, হ্যাঁ, তারা হয়তো অনেকেই হতাশ, কিন্তু ওই রাতের পর তো সকাল হয়, সূর্য উঠে, এটাই হচ্ছে নিয়ম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।